হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, দেখি আমার স্বামী আমার পাশে নেই। আমার স্বামীকে খুঁজতে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। এরপর ডাইনিং টেবিলে গিয়ে আমি এক গ্লাস পানি খেলাম। কাজের মেয়েটাকে ডাইনিং রুমের পাশে ছোট্ট একটা রুম আছে, সেখানে থাকে। ওই রুমের লাইটটা জ্বালানো দেখে আমি অবাক হলাম। এত রাতে আমার স্বামী কি তাহলে ওখানে কি করছে আমার স্বামী? আমার স্বামীকে এতটাই বিশ্বাস করি যে এরপর যেটা আমি দেখব আমি বুঝতেই পারি। স্টোররুমের দরজাটা খোলাই ছিল। কৌতূহল বশত আমি দরজাটা হালকা ফাঁকা করে দেখতে লাগলাম। দেখি আমার স্বামী ওই মেয়েটার সাথে রঙ্গলীলায় মেতে। হোটেল রুম নয়, এটা ওরা ভুলেই গেছে। আমার বুকের ভেতরটা যেন খচ করে উঠল। ওরা এতটাই যে ব্যস্ত ছিল, আমি ডাইনিং রুমে এসেছি, লাইট জ্বালিয়েছি, পানি খেয়েছি, ওরা এটা কিছুই টের পায়নি। তাছাড়া দরজাটাও খোলা রেখেছে। আমি এমন একটা দৃশ্য আচমকা দেখে মনে হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আমি আমার স্বামীকে কিছুই বুঝতে না দিয়ে চুপচাপ আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি। কিছুক্ষণ পরে আমার স্বামীও চলে এসেছে আমার রুমে। এমন ভাব করছে মনে হচ্ছে কিছুই হয়নি, সবকিছুই স্বাভাবিক। সেই দিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না। সারা রাত কান্না করতে করতে শুনতে পাচ্ছি ফজরের আজান দিয়ে দিয়েছে। ওয়াশরুমে গিয়ে আমি চোখে মুখে পানি দিলাম। আমার স্বামীরা অনেক বড়লোক, ওরা দুই ভাই। ওদের নিজেদেরই 2-3টা ফ্ল্যাট আছে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ওদের আছে। আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই ইউকেতে থাকেন। আমার স্বামীর বড় ভাই ভাবি শ্বশুর শাশুড়ি সহ সবাই ওনারা ইউকেতেই সেটেল। আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী বিয়ের 3 মাসের মাথায় চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি নিজেরাই পছন্দ করে আমাকে বউ করে নিয়ে আসে। বিয়ের পর বুঝিনি এত গরিব ঘরের মেয়েকে তারা কেন বউ বানাচ্ছেন। এখন বুঝি যাতে করে তাদের লম্পট ছেলের কুকীর্তি সবকিছু মুখ বুজে সহ্য করি, যাতে করে ছেলের প্রথম বউয়ের মতো সংসারে লাথি না মেরে চলে যেতে না পারি। সেই জন্যই আমাকে বউ বানানো। এরপরে সকালবেলা উঠে আমি নাস্তা রেডি করছি, তখন আমার চোখ দিয়ে পানি পড়ছে। তখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করতো আমি তা জানি না। হয়তো সবকিছু ছেড়ে চলে যেত, কিন্তু আমি কার কাছে যাব? আমার তো নেই কেউ তেমন। মাকে হারিয়েছি জন্মের পরপরই, আর বাবাকেও আমার 5 বছর বয়সে হারিয়েছি। মামার বাড়িতে বড় হয়েছি। মামি আমাকে বিয়ে দিয়েছে, আপদ বিদায় করেছে। তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে, তারা তো আর আমাকে ফেরত নিবে না। এরপর টেবিলে বসে আমার স্বামী নাস্তার জন্য আমাকে ডাক দিল। আমি টেবিলে নাস্তা দিলাম। আমি নাস্তা দিতেই আমার স্বামী খেয়ে যাচ্ছে আর মোবাইলে কথা বলছে। আমার স্বামীর চরিত্র খারাপ কিছুদিন পরে জানতে পারি। হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে ফোনে। এরপর আমার স্বামী